আর পছন্দ যখন ছিল না, তাহলে আমাকে বিয়ে করলেন কেন? বাবা এখন অসুস্থ, তোমার সঙ্গে আমার বিয়েটাই নাকি তার শেষ ইচ্ছে, তাই বাবার মুখের ওপর আমি কোনো কথা বলতে পারিনি। রজত ও পিয়ালি যখন এমন কথোপকথনে ব্যস্ত, কথা শুনে পিয়ালি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে সোজা ঠাকুর ঘরে চলে যায়। হে মহাদেব, আমি ছোট থেকে তোমার পূজা করেছি, আমার সাথে এমন কেন হলো? আমার ছেলেটা, তুমি খুব ভালো করে জানতে ওই কালো কুৎসিত রূপের জন্য তোমার কোথাও বিয়ে হবে না। আর যেই সুযোগ পেয়েছো অমনি আমার সুন্দর ছেলের ঘাড়ে চেপে বসেছো। তখন মিতা ঠাকুর ঘরে ঢুকে বলে, এই যে কালো বউ, ঢং করে আর এখানে বসে বসে কাঁদতে হবে না, যাও বাবা ডাকছে। এর পায় বাবা, আমায় ডাকছিলেন? বলুন, কি বলবেন? এখন আপনার শরীর কেমন আছে বাবা? আমি ভালো নেই রে মা। ওরা সবাই ভাবছে আমি টাকার লোভে ছেলের সাথে তোর বিয়ে দিয়েছি। ওরা শুধু তোর এই কালো রূপটাই দেখছে মা, তোর ভেতরের মনটা কেউ দেখতে পাচ্ছে না। সুর, তোকে আশীর্বাদ করছি মা, ওরা তোকে একদিন ঠিক চিনতে পারবে। ওরা ভালোবেসে তোর এই কালো রূপকেই গ্রহণ করবে মা, আমি আশীর্বাদ করছি। পিয়ালির শ্বশুর মশাই মারা যান। এরপর পিয়ালির শ্বশুর মশাইয়ের শ্রাদ্ধ শান্তির সমস্ত কাজ মিটে গেলে পিয়ালির শাশুড়ি, এই যে অলক্ষী কালো বউ, সে কখন থেকে দেখছি ঘর মুছেই চলেছ। বলি এটো বাসনগুলো কখন মাজবে, জামা কাপড়গুলো কাঁচা হবে কখন শুনি। বাড়ি থেকে বাপের বাড়িতে বেড়াতে আসে। কি গো মা, তোমার কালো বৌমাকে নিয়ে সংসার কেমন চলছে? পিয়ালিকে তার রূপের জন্য অপমানিত হতে হতো, আর সে চোখের জল ফেলতে ফেলতে সারা দিন ঘরের কাজ করত। কিন্তু একদিন আর অপমান সহ্য করতে না পেরে এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা